এই বাঁচা বাঁচা রে। চল তাহলে শুরু করি। ধর মোবাইল, ভিডিও ঠিকঠাক করে চালু কর। ওকে ওকে ওকে। কি ভিডিও করতাম বাল, টিকটকাররা যেমনে করে এমনি করি। স্যার, ও স্যার, স্যার কি বাবা, চল তাহলে শুরু করি। মেরি জান, আমি যখন বেকার ছিলাম করনি আমাকে বিয়ে, এখন আমি সিআইডি হয়ে মানুষ ধরতে আই জঙ্গলে। সেভ দে ভিডিওটা। একবার পাঠাই দিছেন, মোবাইল ফাটলো না গে তাইলে? আরে এই পাঠাই না, টিকটক কাপাই দিছেন। ও আমি আরো ভাবছি আমি মোবাইল ফাটাই দিছি। হ্যাঁ চল আরো দুই একটা ভিডিও করি সামনে যাইয়া। চলো। এই বাঁচা বাঁচা রে। স্যার আপনি নিজে চলতে পারেন না, একজনে কিভাবে বাঁচাইবেন? আরে আমরা তো টিকটক করা যাইতেছি, এটা বাঁচানি তো কিছু হয় না। আর এটা গাছ কেটে ফেলাইতেছি, এর মধ্যে আমি দেখি নাই চোখের মধ্যে, আমি তো উপরের মুখে দিয়ে পাটটা ফ্লুয়ে দাঁত লিয়ে যাইতেছিলাম, আর দিকে পড়ে গেছি। এটা কোনো আমার দেখার বিষয়? গাছ যে পালাইছে এটা এর দোষ। চল আমরা ভিডিও বানাই লই আগে। আমার পুত, তুই আবার এই ডালটা ফালাই দিতে আসলি? তোর চাকরি নট, আজকে থেকে তোর চাকরি নাই। স্যার এবার মাত্র মাফ করে দেন, ভুল হয়ে গেছে। আর ফালাবি আমারে? না স্যার। ওকে ঠিক আছে, চলো কেন আরেকটা টিকটক ভিডিও বানাই। এই ক্যামেরা চালু কর। আরে লাস্টটা কেডা জানি মারলো রে। মনে কুত্তা কামড়ে মারছে। এবারে কোথায় আমাদের মাসে মরে সামনে তোরা থাক, আমি গেলাম। আমার মনে হয় এউই মারছে। তুই খারে রিসার্চ কে সিআইডি এর কল দে। আরে দিতাছি খারো। কইছে টিভি করা বাদ দে। স্যার এখানে একটা লাশ পাওয়া গেছে। লাশ? তাড়াতাড়ি আসেন স্যার। তুমি 10 মিনিট থাকো, আমি আধা ঘন্টার ভিতরে রিস্কা ভাড়া করে হাঁটতে আইতাছি। চল, একটা লাশ পাওয়া গেছে। তুমি দেখো আশেপাশে নিয়ে কিছু পাও, আমি জিজ্ঞাসা করতেছি। তোমরা এই জায়গার মধ্যে আর কে কে আসিলা? স্যার আর কেউ তো আসলো না। এই বেটা আরেকজন আসলো না? মনে পড়ছে আরেকজন আসলো। কে সে? তোমরা চিনো তারে? না স্যার চিনি না, হলুদ গঞ্জি পরা ছিল। ঠিক আছে আমরা দেখতাছি, তোমরা যাও। তোমরা হলুদ গেঞ্জি। ওকে ওকে, তোমরা আমরা পরে ডাইকা নিতেছি, যদি দরকার পড়ে যাও। লাস্টও পরে রইছে। আয় চল, খুনির সন্ধান পাইছি, হলুদ গেঞ্জি পরা। হলুদ গেঞ্জি যারা পামু তারাই ধরমু। চল। ওই যে একজন, চলো ওরে জিজ্ঞাসা করি। তুমি কি হলুদ গেঞ্জি পরা কেউ দেখছো? না ভাই। ঠিক আছে আমরা গেলাম, চল সামনে মনে হয় পাইমু। স্যার এর গেঞ্জিটা তো হলুদ ছিল। আমি তাহলে চশমা লেগে দেখতে পাচ্ছি না। আর দৌড় থাকে রে, ওরা একটা সিঁড়ি বাকি রে। তুই কিভাবে মারছিলি ওরে? স্যার সেই দিন শীতে সে আমার কাছে এসে বলল, আমি কি আপনার লুঙ্গি নিচে বসতে পারি? আমি তাকে বললাম যে আপনার কোনো সমস্যা নাই। তারপর সে বলল আমারও কোনো সমস্যা নাই। তারপর চুপি চুপি সে আমার লুঙ্গির নিচে গিয়ে বসলো, আমার পেটে কামড় দিতে থাকলো। তারপর আমি সেখানে বায়ু দিলাম। তারপর দেখি সে মারা গেল। মারা যাওয়ার পর আমি কি করব ভেবে পাইতেছি না। তারপর আমি তার লাশটি একটু জঙ্গলের মধ্যে দিয়ে ঢেকে দিতেছি, আর দেখতেছি আশেপাশে নি কেউ আছে। দেখলাম কেউ নাই। তারপর আমি তাড়াতাড়ি তাকে ঢেকে দিয়ে ওইখান থেকে পালিয়ে গেলাম। এইভাবে তুই মারছিলি? তোর পা ধরে তো পাওয়ার। এই ওর বিসির মধ্যে দুটো টিপ দে। স্যার এখন আর কি করা যায়? ওরে ওর 5 বছরের ফাঁসি। 5 বছর ফাঁসি না, তারি জেল। হইলে একটা হইলিল, চল।